নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা এক অতি নিগুড় তত্ত্ব নিয়ে আলোচনা করতে বসেছি, যা প্রতিটি সনাতনী হৃদয়ের পরম জিজ্ঞাসা। আচ্ছা, আপনি কি জানেন কেন দোল পূর্ণিমার আগের রাতে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া করা হয়? কেনই বা স্বয়ং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তার রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করে এক সন্ন্যাসীর বেশে নবদ্বীপে আবির্ভূত হলেন? আজকের এই আলোচনাটি যদি আপনি শেষ পর্যন্ত না শোনেন, তবে দোল পূর্ণিমার আসল আধ্যাত্মিক মাহাত্ম্য হয়তো আপনার কাছে অজানাই থেকে যাবে। কারণ আজ আমরা এমন কিছু শাস্ত্রীয় গোপন তথ্য ফাঁস করব, যা আপনার ভক্তির জগৎকে চিরতরে বদলে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন। আলোচনার গভীরে যাওয়ার আগে একটি বিশেষ তথ্য আপনাদের দিয়ে রাখি। হোলিকা দহন মানে কেবল খড় পোড়ানো নয়, এটি হলো আমাদের ভেতরের আসরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ আর লোভকে ভস্মীভূত করার উৎসব। আর এই আগুনের ছাই যখন শীতল হয়, তখনই আবির্ভূত হন পরম করুণাময় শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু। আজকের এই বিশেষ আয়োজনটি যদি আপনার ভালো লাগে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আমাদের এই সনাতন পরিবারের সদস্য হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার প্রবেশ করি সেই নিগুড় রহস্যে, কেন কৃষ্ণ গৌর হলেন। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন যে তিনি যুগে যুগে অবতীর্ণ হন ধর্ম সংস্থাপনের জন্য। কিন্তু কলিযুগে তিনি কোনো অস্ত্র হাতে নিয়ে আসেননি। তিনি চেয়েছিলেন নিজের তিনটি অতৃপ্ত বাসনা পূর্ণ করতে। তিনি জানতে চেয়েছিলেন রাধারানীর প্রেমের স্বরূপ কি, তার নিজের রূপের মাধুর্যই বা কেমন, এবং সেই রূপ আস্বাদন করে রাধারানী ঠিক কতটা আনন্দ পান। এই তিন বাঞ্ছা পূর্ণ করতেই কৃষ্ণের এই গৌর অবতার। শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব এবং বর্ণ চুরি করে নিজের সর্বাঙ্গে মেখে নিলেন। তিনি চাইলেন ভক্ত হয়ে নিজের মহিমা আস্বাদন করতে। ভগবানের এই নিজেরই আস্বাদন করার যে লীলা, তার নামই হল গৌরলীলা। দোল পূর্ণিমার এই শুভক্ষণে যখন আবির ও গুলাল চারদিকে ছড়িয়ে পড়ে, তখন তা আসলে রাধাকৃষ্ণের সেই মিলনাত্মক প্রেমেরই প্রতীক হিসেবে আমাদের সামনে ধরা দেয়। রাধারানীর প্রেম হল এক নির্মল দর্পণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই দর্পণে নিজেকে দেখতে চাইলেন, তিনি দেখলেন সেখানে কেবল তারই প্রতিচ্ছবি। এই অনন্য প্রেমের গভীরতা অনুভব করতে গেলে কৃষ্ণকে রাধার ভাব গ্রহণ করতেই হতো। এই ভাব বিনিময়ের ক্ষণটিই হল দোল পূর্ণিমার আসল আধ্যাত্মিক সম্পদ, যা আমাদের শেখায় যে ভগবান ও ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। দোল পূর্ণিমার এই মহালগ্নে কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নীল কলেবর ত্যাগ করে কাঞ্চন বরণ গৌর রূপে ধরাতলে আবির্ভূত হলেন? এই আবির্ভাবের পেছনে থাকা গুহ্য শাস্ত্রীয় কারণগুলো আজ আমরা একে একে উন্মোচন করব। দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা কেবল ঋতু পরিবর্তনের উৎসব বা রঙের খেলা নয়, এটি কলিযুগের পথভ্রষ্ট মানুষের জন্য ভগবানের এক পরম করুণার দান। শাস্ত্রীয় প্রমাণ অনুযায়ী দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন তার লীলা সম্বরণ করেন, তখন তিনি অনুভব করেছিলেন যে কলিযুগের মানুষের উদ্ধার কেবল ঐশ্বর্য দিয়ে সম্ভব নয়। তাই তিনি মাধুর্য ও প্রেমের এক নতুন ধারা প্রবর্তন করতে এই বিশেষ তিথিকেই বেছে নিয়েছিলেন। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন যে তিনি যুগে যুগে অবতীর্ণ হন ধর্ম সংস্থাপনের জন্য। কিন্তু কলিযুগে তিনি কোনো অস্ত্র হাতে নিয়ে আসেননি। তিনি চেয়েছিলেন নিজের তিনটি অতৃপ্ত বাসনা পূর্ণ করতে। তিনি জানতে চেয়েছিলেন রাধারানীর প্রেমের স্বরূপ কি, তার নিজের রূপের মাধুর্যই বা কেমন, এবং সেই রূপ আস্বাদন করে রাধারানী ঠিক কতটা আনন্দ পান। এই তিন বাঞ্ছা পূর্ণ করতেই কৃষ্ণের এই গৌর অবতার। শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব এবং বর্ণ চুরি করে নিজের সর্বাঙ্গে মেখে নিলেন। তিনি চাইলেন ভক্ত হয়ে নিজের মহিমা আস্বাদন করতে। ভগবানের এই নিজেরই আস্বাদন করার যে লীলা, তার নামই হল গৌরলীলা। দোল পূর্ণিমার এই শুভক্ষণে যখন আবির ও গুলাল চারদিকে ছড়িয়ে পড়ে, তখন তা আসলে রাধাকৃষ্ণের সেই মিলনাত্মক প্রেমেরই প্রতীক হিসেবে আমাদের সামনে ধরা দেয়। রাধারানীর প্রেম হল এক নির্মল দর্পণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই দর্পণে নিজেকে দেখতে চাইলেন, তিনি দেখলেন সেখানে কেবল তারই প্রতিচ্ছবি। এই অনন্য প্রেমের গভীরতা অনুভব করতে গেলে কৃষ্ণকে রাধার ভাব গ্রহণ করতেই হতো। এই ভাব বিনিময়ের ক্ষণটিই হল দোল পূর্ণিমার আসল আধ্যাত্মিক সম্পদ, যা আমাদের শেখায় যে ভগবান ও ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। কলিযুগের মানুষরা যখন অবিদ্যা আর কামনার অন্ধকারে নিমজ্জিত, তখন শ্রীকৃষ্ণ গৌর রূপে এসে আমাদের হাতে ধরিয়ে দিলেন খোল আর করতাল। তিনি শিখালেন যে কলিযুগে নাম সংকীর্তনই হল শ্রেষ্ঠ যজ্ঞ।
দোল পূর্ণিমার এই উৎসবে যখন আমরা হরিনাম করি, তখন আমরা আসলে মহাপ্রভুর সেই প্রেমময় ধর্মকেই পালন করি যা তিনি 540 বছর আগে নবদ্বীপে প্রবর্তন করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু হলেন রাধাকৃষ্ণ মিলিত তনু। দোল পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদিত হয়, তা আমাদের মনে করিয়ে দেয় নবদ্বীপের সচিমাতার কোলে আসা সেই গৌরচন্দ্রের কথা। তার আবির্ভাবের ফলে জগতের সমস্ত অমঙ্গল দূর হয়ে গিয়েছিল। এই রঙের উৎসব আসলে আত্মার সাথে পরমাত্মার মিলনের সেই আনন্দকে জয়গান করার উৎসব। দোল শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল দোলানো। ভক্তের হৃদয়ে যখন প্রেমের হিল্লোল ওঠে এবং ভগবান সেখানে আসীন হয়ে দুলতে থাকেন, তখনই দোলযাত্রা সার্থক হয়। শ্রীকৃষ্ণ এই বিশেষ তিথিটি বেছে নিয়েছিলেন কারণ এটি বসন্তের পূর্ণতা। বসন্ত যেমন প্রকৃতিকে সাজায়, মহাপ্রভুর আবির্ভাবও তেমনি মানুষের শুকনো হৃদয়ে ভক্তির বসন্ত নিয়ে এসেছিল। শাস্ত্র মতে ভগবান কেন এই কলিযুগে ভক্ত হয়ে এলেন? এর কারণ হল তিনি চেয়েছিলেন জীবের দুঃখ নিজের অন্তরে অনুভব করতে। রাজা হয়ে প্রজার দুঃখ বোঝা কঠিন, তাই তিনি সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরলেন। এই দোল পূর্ণিমায় তিনি আমাদের শিখিয়ে দিলেন যে উচ্চ নীচ নির্বিশেষে সবাইকে বুকে টেনে নেওয়ার নামই হল প্রকৃত ধর্ম। গৌর অবতার কোনো পার্থিব ঐশ্বর্য বা সৈন্য সামন্ত নিয়ে আসেননি। তিনি এসেছেন অতি দীন ও বিনীত বেশে, যাতে বনের পশু থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তাকে আপন করে নিতে পারে। দোল পূর্ণিমার আবিরে যখন ধনী দরিদ্রের ভেদাভেদ মুছে যায়, তখনই মহাপ্রভুর সেই সাম্যের বাণী সার্থক হয়ে ওঠে যা তিনি সারা জীবন প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ রাধারানীর সেই মহাভাব আস্বাদন করতে চেয়েছিলেন যা জগতের শ্রেষ্ঠ সম্পদ। এই মহাভাবের রঙেই তিনি আজ বিশ্ব চরাচরকে দোল পূর্ণিমার আবিরে রাঙিয়ে দিয়েছেন। আমরা যখন একে অপরের গায়ে রং দিই, তখন আমাদের মনে রাখা উচিত এই রং হল সেই দিব্য প্রেমের প্রতীক যা কৃষ্ণ স্বয়ং গৌর রূপে আস্বাদন করেছিলেন। কলিযুগে নামের মহিমা প্রচার করাই ছিল তার মূল লক্ষ্য। তিনি জানতেন এই যুগের মানুষ স্বল্পায়ু এবং দুশ্চিন্তাগ্রস্ত, তাই তিনি কঠিন যোগ সাধনার বদলে সহজ নাম সংকীর্তন দান করলেন। দোল পূর্ণিমার এই তিথিতে আমরা যখন মহামন্ত্র জপ করি, তখন শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে গৌর রূপে বিরাজ করে আমাদের সব পাপ ধুয়ে মুছে সাফ করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ কেন গৌর হলেন? কারণ তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে প্রেম হল পরম প্রাপ্তি। জগতের সব জ্ঞান আর পাণ্ডিত্য ব্যর্থ হয়ে যায় যদি সেখানে কৃষ্ণের প্রতি ভালোবাসা না থাকে। দোল উৎসবের এই আনন্দময় পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় যে কেবল শুষ্ক নিয়ম নয়, হৃদয়ের টানি ঈশ্বরকে বাঁধার একমাত্র উপায়। দোল পূর্ণিমার জ্যোৎস্না যখন ধরণীকে প্লাবিত করে, তখন মনে হয় যেন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর দেহের জ্যোতির কাছে আকাশের চাঁদও লজ্জিত হচ্ছে। নবদ্বীপের গঙ্গাতীরে সেই আনন্দ আজও প্রতিটি ভক্তের হৃদয়ে ঢেউ তোলে। মহাপ্রভুর এই আবির্ভাব দিবসে আমরা আসলে জীবনের অন্ধকারকে বিদায় জানিয়ে নতুন এক আধ্যাত্মিক ভোরের অপেক্ষায় থাকি। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে বিনয়ী হতে হয়। দোল পূর্ণিমার এই তিথিতে আমরা যখন মাথা নত করে একে অপরকে সম্মান জানাই, তখন আমরা আসলে মহাপ্রভুর সেই মহান আদর্শকেই অনুসরণ করি যা জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের দিক নির্দেশনা দেয়। দোল পূর্ণিমার গভীর অর্থ কেবল আবির মাখা নয়, বরং নিজের ভেতরের পশুত্ব আর অহংকারকে পুড়িয়ে ছাই করে দেওয়া। যেমন হোলিকা দহনে আসুরিক শক্তির বিনাশ হয়েছিল, তেমনি মহাপ্রভুর আবির্ভাবে আমাদের মনের ভেতরকার আসুরিক প্রবৃত্তিগুলো দূর হয়ে যায়। এই শুদ্ধিকরণই হল দোল উৎসবের মূল ভিত্তি। শ্রীকৃষ্ণ গৌর রূপে এসে আমাদের হৃদয়ে যে ভক্তির আগুন জ্বালিয়ে দিয়েছেন, তা কখনো নির্বাপিত হওয়ার নয়। সেই অগ্নিকুণ্ডে আমাদের দাহ করতে হবে আমাদের ক্রোধ, লোভ আর মোহকে। কলিযুগের এই উত্তাল সমুদ্রে মহাপ্রভুর শিক্ষা হল সেই ধ্রুবতারা যা আমাদের সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বিরহ আর মিলন দুটিকেই অনুভব করতে চেয়েছিলেন। দোল পূর্ণিমার এই লীলায় তিনি আমাদের দেখিয়েছেন যে ভগবানের জন্য চোখের জল ফেলাও এক ধরনের পরম সুখ। এই বিরহ মিলনের খেলাটি তিনি সারা জগৎকে শিখিয়ে গেছেন যাতে মানুষ বিরহের মাধ্যমেও ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারে। পরিশেষে বলা যায়, দোল পূর্ণিমা হল সেই পবিত্র মিলন মেলা যেখানে ভগবান এবং ভক্তের দূরত্ব মুছে যায়। কৃষ্ণের গৌর হয়ে আসার মাধ্যমেই জগৎ এক নতুন প্রেমের সংজ্ঞা খুঁজে পেয়েছিল। এটি কোনো সাধারণ তিথি নয়, এটি প্রতিটি জীবাত্মার পরমাত্মার কাছে ফিরে যাওয়ার এক বিশেষ সুযোগ। আসুন, এই দোল পূর্ণিমার মহালগ্নে আমরা সবাই মিলে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে প্রার্থনা করি, যেন আমাদের কলুষিত মন ভক্তির রঙে শুদ্ধ হয়ে ওঠে।
শ্রীকৃষ্ণের এই গৌর অবতার আমাদের প্রত্যেকের জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনুক। প্রতিদিন রাত 8টায় আমাদের এই আলোচনার সাথে থাকুন। নিবেদনে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।